মাননীয় প্রধানমন্ত্রী, আপনি শুধুমাত্র প্রধানমন্ত্রী জুলাইয়ের কারণে, আপনি শুধুমাত্র প্রধানমন্ত্রী আমার 24-এর 1400 শহীদের কারণে, আপনি শুধুমাত্র প্রধানমন্ত্রী আমার 26,000 আহত ভাই বোনের কারণে, আপনি শুধুমাত্র প্রধানমন্ত্রী আমার 650 চোখ হারানো অন্ধ ভাই বোনের জন্য, 72-এর সংবিধানের জন্য না। আজকে যারা 72-এর সংবিধান নিয়ে খেলছেন তারা আপনাদের ইতিহাস ভুলে যাবেন না। পঞ্চম সংশোধনী ফিরায় নিয়ে আসার যে রাজনীতি আপনারা প্রস্তাব করেছেন, এইটা 72-এর সংবিধানে যায় না। 72-এর সংবিধান মোতাবেক শেখ মুজিবুর রহমান এখনো জাতির জনক, এখনো স্বাধীনতার ঘোষক। তাহলে 26শে মার্চে স্বাধীনতার ঘোষণাপত্রের দিন আপনারা কেন শেখ মুজিবের কবরে ফুল দিতে গেলেন না? সেই প্রশ্নগুলো আপনাদেরকে করতে হবে। তাই আমরা মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশে বর্তমান সরকার এবং সংবিধানের একমাত্র লেজিটিমেসি হচ্ছে 24-এর গণ অভ্যুত্থান, 72-এর সংবিধান না। তাই এই গণ অভ্যুত্থানকে যদি আগামী দিনের রাজনীতি বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণের রক্ষা কবচ করতে হয়, সেটা শুধুমাত্র জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের মাধ্যমে, গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমেই সম্ভব। 72-এর নাটক দিয়ে সম্ভব হবে না। সরকারি দল ইতিহাসের এমন একটা জায়গাতে দাঁড়িয়ে এমন কিছু মূলধনকে, পুঁজিকে কেন্দ্র করে ব্যবসা শুরু করেছে, যেই ব্যবসাটা ইতিমধ্যে ঋণগ্রস্ত হয়ে, দরপতন হয়ে, এটা ঋণ খেলাপি হয়ে গেছে। আমরা গত 17 বছর ধরে মুক্তিযুদ্ধ ব্যবসা দেখতে দেখতে ক্লান্ত হয়ে যায় নাই। মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগের এই যে ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছে, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই মুক্তিযুদ্ধ ব্যবসাকে বিতাড়িত করে নতুন করে মুক্তিযুদ্ধের স্বপ্নকে জুলাইয়ের মধ্য দিয়ে আমাদের নতুন প্রজন্ম আবার জাতির কাছে হাজির করেছে। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখতে পাচ্ছি, যেই পুঁজি, যেই মূলধন বরফের পানির মতো চৈত্রের রোদে ঠাই ঠাই করে পানিতে পরিণত হয়ে গেছে, সেই পুঁজিকে কেন্দ্র করে আবার 72-এর সংবিধান ব্যবসায় নেমেছে জাতীয়তাবাদী দল, যার রাজনীতি, যার আদর্শ শহীদ জিয়ার পলিটিক্যাল প্রেমিসিস কোনো কিছুর সাথে এই 72-এর সংবিধান যায় না। এবং যায় না বলে দেখেন আপনারা কিভাবে আগুন নিয়ে খেলছেন। মান্যবর সাবেক প্রধানমন্ত্রী, বিতাড়িত প্রধানমন্ত্রী, উনি অন রেকর্ড ভিডিওতে বলেছেন যে উনি পদত্যাগ করেন নাই। ওনার এমপ্লয়ি চুপ্পু, সে বলেছে তিনি কোনো পদত্যাগপত্র পান নাই। তাহলে 72-এর সংবিধান মোতাবেক, 24-এর ডামি নির্বাচন মোতাবেক যেই প্রধানমন্ত্রী পদত্যাগ করেন নাই আর যার কাছে পদত্যাগপত্র দেওয়া হয়েছিল তিনি পান নাই, তিনি এখনো 72-এর সংবিধান মোতাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাহলে আজকে যারা 72-এর সংবিধান নিয়ে খেলছেন, আপনাদেরকে জিজ্ঞেস করতে হবে নিজেদেরকে, বাংলাদেশে কি আজকে দুটো সংসদ আছে? বাংলাদেশে কি আজকে দুজন প্রধানমন্ত্রী আছে? একজন বিতাড়িত হয়েছেন আর একজন বিতাড়িত হওয়া প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছেন। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি শুধুমাত্র প্রধানমন্ত্রী জুলাইয়ের কারণে, আপনি শুধুমাত্র প্রধানমন্ত্রী আমার 24-এর 1400 শহীদের কারণে, আপনি শুধুমাত্র প্রধানমন্ত্রী আমার 26,000 আহত ভাই বোনের কারণে, আপনি শুধুমাত্র প্রধানমন্ত্রী আমার 650 চোখ হারানো অন্ধ ভাই বোনের জন্য, 72-এর সংবিধানের জন্য না। আজকে যারা 72-এর সংবিধান নিয়ে খেলছেন তারা আপনাদের ইতিহাস ভুলে যাবেন না। পঞ্চম সংশোধনী ফিরায় নিয়ে আসার যে রাজনীতি আপনারা প্রস্তাব করেছেন, এইটা 72-এর সংবিধানে যায় না। 72-এর সংবিধান মোতাবেক শেখ মুজিবুর রহমান এখনো জাতির জনক, এখনো স্বাধীনতার ঘোষক। তাহলে 26শে মার্চে স্বাধীনতার ঘোষণাপত্রের দিন আপনারা কেন শেখ মুজিবের কবরে ফুল দিতে গেলেন না? সেই প্রশ্নগুলো আপনাদেরকে করতে হবে। তাই আমরা মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশে বর্তমান সরকার এবং সংবিধানের একমাত্র লেজিটিমেসি হচ্ছে 24-এর গণ অভ্যুত্থান, 72-এর সংবিধান না।
তাই এই গণ অভ্যুত্থানকে যদি আগামী দিনের রাজনীতি বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণের রক্ষা কবচ করতে হয়, সেটা শুধুমাত্র জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের মাধ্যমে, গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমেই সম্ভব। ৭২-এর নাটক দিয়ে সম্ভব হবে না। সবাইকে সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আজকের শহীদ যোদ্ধাদের সম্মানে আয়োজিত জামাত ইসলাম কর্তৃক আয়োজিত এ সমাবেশে সম্মানিত সভাপতি, জামাত ইসলামের নেতৃবৃন্দ, 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, শহীদ যোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ, আহত এবং পঙ্গুত্ব বরণকারী ভাই বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, সময় স্বল্প, আমি স্পষ্টভাবে বলতে চাই, কবির একটি ভাষা, मैं खूब समझता हूँ तेरी रमज़ों की बातें, मैं खूब समझता हूँ तेरी रमज़ों की बातें, ये उससे छुपा ना जो तेरी भेद न जाने। আপনারা নির্বাচনকালীন সময় 2টি ভোট অনুষ্ঠিত হয়েছিল। একটি গণভোট জুলাই সনদের ভিত্তিতে, আর একটি জাতীয় নির্বাচনের ভোট। আপনারা ইতিপূর্বে বলেছিলেন তারা গণভোটের পক্ষে। জনাব বর্তমান প্রধানমন্ত্রী তিনি সমর্থন দিয়েছিলেন, ভোট দিতে বলেছিলেন, কিন্তু আজকে তারা ক্ষমতায় যেন তেনভাবে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তারা বেমালুম ভুলে গেছেন। অথচ তারা এই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে তারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, কিন্তু তাদের দাবিকে উপেক্ষা করে এবং সংস্কার কার্যক্রমকে তারা কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে থাকলেও অধিকাংশ বিষয়ে তারা একমত হয়েছিল। কিন্তু আজকে তারা শুধু নিজেদের স্বার্থে যেগুলো সেগুলো ছাড়া অন্যগুলোকে তারা বেমালুম ভুলে যে তারা আবার ওই পথেই হাঁটছে বিগত সরকার যে পথে হেঁটেছিল। তারা আবার স্বৈরাচার হতে চলেছে। এ অবস্থায় যে স্বৈরাচারী সরকারের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছিল, পঙ্গুত্ব বরণ করেছিল, শহীদ হয়েছিল, একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে, যেখানে বৈষম্য থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না, মানুষের অধিকার নিশ্চিত হবে, ইনসাফ প্রতিষ্ঠা হবে। কিন্তু আজকে বেমালুম সব কিছু ভুলে গিয়ে আজকে আবার তারা সেই পথেই হাঁটছে যে পথ বিগত সরকার হেঁটেছিল। কিন্তু তাদেরকে মনে রাখতে হবে যে যেভাবে জুলাই যোদ্ধারা রক্ত দিয়েছিল, সেই রক্তের সাথে বেইমানি করে টিকে থাকা যাবে না। প্রয়োজনে এই জুলাই যোদ্ধাদের পরিবারকে নিয়ে এবং 70% লোক যে এর পক্ষে ভোট দিয়েছিল, গণভোটে পক্ষে রায় দিয়েছিল, তাদেরকে সাথে নিয়ে 11 দলীয় জোট ডক্টর শফিকুর রহমান নেতৃত্বে আবার গণ আন্দোলন গড়ে উঠবে, যার স্ফুলিঙ্গে আপনারা আর দাঁড়াতে পারবেন না, আপনারা পালাতে পারবেন না। প্রয়োজনে এদেশে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। দেশকে মুক্ত করতে হবে, সন্ত্রাস থেকে মুক্ত করতে হবে, দেশের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আমরা প্রয়োজনে আবার যুদ্ধ করব, রক্ত দিব, তবুও কোনো ফ্যাসিস্টকে পুনঃপ্রতিষ্ঠা করতে দিব না, দিব না, দিব না। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ,